এক গরিব কৃষকের একটি যুবক ছেলে ছিল। সে তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত থাকত। ছেলে কিছুই করত না। কৃষকটি ছেলেকে কিছু করার জন্য বললে ছেলে বলতো, কি করব, কোনো কিছুতেই আমার মন লাগে না। যখন মনই লাগে না তো কাজ করে কি করব। জমিতে তাকে নিযুক্ত করা হলো। সে ফসল খারাপ করে দিয়ে চলে এলো। এক সোনারির দোকানে তাকে নিযুক্ত করা হলো। সেখান থেকেও তাকে বের করে দেওয়া হলো। রাজদরবারে কিছু কাজ মিলল, সেটাও সে নষ্ট করে দিল। তার পিতা তাকে ধন দিল কাজ করার জন্য। ছেলে বলল, আমার কিছুতেই মন বসে না, আমার মনটা আগে ঠিক হোক, তারপর কাজ করব। সেই গরিব কৃষক খুব চিন্তিত হয়ে পড়ল। তারপর সে ভাবল যে তার ছেলেকে বিয়ে করিয়ে দেবে। যখন নিজের উপর দায়িত্ব পড়বে তখন নিশ্চয়ই সে কিছু না কিছু করবে, তার কাজে তখন মনও আসবে। তারপর সে তার ছেলেকে বলল, ভাবছি তোমাকে এখন বিয়ে করাবো, কিন্তু পাত্রীপক্ষ তো বলবে যে পাত্র কি কাজ করে, তখন আমি তাদেরকে কি বলবো? তখন সে বলল, কিছু চিন্তা করবেন না বাবা, আমি নিশ্চয়ই কিছু করব। সে সোনারির কাজে গেল, আর সেখানে সে কাজও পেল। সে সেখানে কাজে নিযুক্ত হয়ে গেল। তার পিতা তাকে কাজ করতে দেখে অনেক খুশি হলো। তারপর একটি মেয়ের সাথে তার বিয়ে করিয়ে দিল। বিয়ের পর কিছুদিন তো সে কাজ করতে থাকলো, কিন্তু কয়েক মাস পর সে কাজ ছেড়ে দিল। তার পিতা ছেলেকে বলল, তুমি তো ভালোই কাজ করছিলে, কাজ কেন ছেড়ে দিয়েছ? ছেলে বলল, এই কাজে আমার মন লাগছে না, আর মনই যখন লাগছে না তো কাজ করব কিভাবে? তার কথায় পিতার মন একদম ভেঙে গেল। সে আগেই তার যুবক ছেলেকে পালন পোষণ করত, আর এখন দুজনের দায়িত্ব ঘাড়ে এসে পড়ল। সে চাইতো তার মৃত্যুর আগে তার ছেলে নিজের পায়ে দাঁড়াক, কিন্তু ছেলের তো একটাই কথা, আমার তো কোনো কাজে মনই বসে না, তো আমি কাজ কিভাবে করব? একবার সেই কৃষক একজন গুরুর ব্যাপারে জানতে পারল। তিনি সব সমস্যার সমাধান করে দিতেন। কৃষকটি ভাবল তার ছেলের সমস্যাটি গুরুর কাছে বলবে, যদি তিনি কিছু সমাধান দেন। এইভাবে কৃষক গুরুর কাছে গেল আর বলল, হে গুরুদেব, আমার ছেলের কোনো কাজে মন বসে না, আমি চাই অন্ততপক্ষে সে কাজে তো মন দিক, আর ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াক, যাতে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হতে পারি। গুরু বললেন, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, তুমি তোমার ছেলেকে আমার কাছে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও। সে আমার আশ্রমে থাকলে অবশ্যই তার মন কাজ করতে উৎসাহিত হবে। কৃষক এমনই করল, তার ছেলেকে আশ্রমে পাঠিয়ে দিল। সেখানে সে কিছুই করত না। গুরু যদি তাকে কিছু করার জন্য বলতেন, তখন সে বলতো, আমাকে এমন কোনো মন্ত্র দিয়ে দিন যাতে আমার কাজে মন বসে। কি করব, কিছু করতে ভালো লাগে না আমার, যখন মন বসবে তখন না হয় করে নেব। গুরু অনেক চেষ্টা করলেন, কিন্তু ছেলেটির কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। একদিন গুরু তাকে বললেন, ঠিক আছে, তোমাকে এখানে আর থাকতে হবে না, তুমি তোমার ঘরে যেতে পারো। সে তার ঘরে চলে এলো। ঘরে এসে সে দেখল তার ঘরে কেউ নেই, না তো তার পিতা, না তো তার স্ত্রী, কেউই ঘরে নেই। সে আশপাশ খোঁজ করে জানতে পারল তার স্ত্রীকে স্ত্রীর পিতামাতা এসে নিয়ে চলে গেছে, আর ছেলেটির পিতা কোথায় আছে কেউ জানে না। ঘরে একদিন তো সে কোনো রকমে কাটিয়ে দিল, কিন্তু তার খুব খিদে পাচ্ছিল। ঘরে সবজি তো ছিল, কিন্তু সেগুলো রান্না করার কেউ ছিল না। এতদিন তো তার পিতা তাকে রান্না করে খাওয়াতো। সে অপেক্ষা করতে লাগলো যে তার পিতা আসবে, কিন্তু কেউ এলো না। তার খিদে সহ্যের বাইরে চলে গেল। সে উঠে কোনো রকম আধা কাঁচা রান্না করলো। খাবারে কোনো স্বাদই ছিল না। সে ওই খাবারই খেলো, কারণ তার খুব খিদে পেয়েছিল। সে ভাবল, এইভাবে তো চলা যাবে না। সে তার স্ত্রীকে আনতে গেল, কিন্তু তার স্ত্রী তার সাথে যাবে না বলে তাকে ফিরিয়ে দিল, আর সাথে এটাও বলল, যতদিন না পর্যন্ত ছেলেটির বাবা ঘরে ফিরে আসছে ততদিন সে স্বামীর ঘরে ফিরবে না। ছেলেটি নিরাশ হয়ে গুরুর কাছে গেল আর বলল, গুরুদেব, আমার পিতা কোথায় চলে গেছেন? কেউ বলছেই না আমাকে যে পিতা কোথায় গেছেন। গুরু বললেন, আমি জানি, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি তোমার মন কোনো কাজে লেগে যায়, তাহলে যদি তোমার পিতা আবার ফিরে আসেন। সেই ছেলেটি চিন্তিত হয়ে পড়ল।
কি কাজ করবে সে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কেউ তাকে এখন আর কাজ দেয় না, একমাত্র তার স্বভাবের জন্য। সে তো কিছুদিন কাজ করেই কাজ ছেড়ে চলে যায়। কোনো কাজ না পেয়ে সে ঘরে আসলো। তার পিতার লাঙ্গলটির দিকে তার নজর পড়ল। সে এটিকে নিয়ে জমিতে গেল, কাজ করল, তারপর জমিতে বীজ ফেলল। কিছুদিন পর তার জমিতে ফসল উঠল। তা দেখে ছেলেটি খুব খুশি হলো। যদিও ফসল খুব একটা ভালো হয়নি, কিন্তু এটা তো তার প্রথম ফসল ছিল। সে ওই ফসলকে বাজারে বিক্রি করে দিল। তারপর আবার সে জমিতে নতুন ফসল লাগালো। এইবার তার জমিতে খুব ভালো ফসল হলো। একদিন সেই গুরুদেব ছেলেটির ঘরে আসলেন আর বললেন, এখন কি কাজে তোমার মনোযোগ এসছে? ছেলেটি বলল, আমি আমার জমিতে নিজের হাতে ফসল ফলিয়েছি, নিজের হাতে ফসল তুলেছি, আমার খুব ভালো লেগেছে। নিজের পরিশ্রমকে সফল হতে দেখে খুবই ভালো লাগছে আমার। কিন্তু এখন যদি আমি জমিতে ফসল করা বন্ধ করে দিই, তাহলে না খেতে পেরে আমি মরে যাব। গুরু বললেন, এই দুনিয়ায় মানুষ দুইটি অবস্থায় কাজ করে। এক, যখন তার পছন্দ অনুসারে সে কাজ করতে পারে, আর দ্বিতীয়, সে বাধ্যতামূলক করে। এই দুই অবস্থায় মানুষ কাজ করে, কিন্তু বেশিরভাগ লোক বাধ্যতামূলক কাজ করে, কারণ তারা নিজেও জানে না তাদের রুচি কোন কাজে রয়েছে। আর যখন কোনো ব্যক্তি বাধ্যতামূলক কাজ করে, তখন কাজ করতে করতে তার মন ওই কাজকে স্বীকার করে নেয়। তোমার পিতাও কৃষকের কাজটি বাধ্যতামূলকভাবেই করত, কারণ তোমার পিতা তোমার জন্য এই কাজ করত, যাতে তুমি সুন্দরভাবে বাঁচতে পারো। আজকে একটা বিশেষ দিন, ঘরেই থেকো তুমি। এই বলে গুরু সেখান থেকে চলে গেলেন। ছেলেটি ঘরেই ছিল। তখন সে দেখল এক যোদ্ধা ঘোড়ায় চড়ে আসছে। ঘোড়াটি তার ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘোড়া থেকে সেই যোদ্ধা নেমে এসে ছেলেটির সামনে দাঁড়ালো আর বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? এত বৃদ্ধ তো আমি হইনি এখনো। যোদ্ধাটি ছিল ছেলেটির পিতা। সে তার পিতাকে গলায় জড়িয়ে ধরে বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি? আপনাকে ছাড়া আমি কত ভয় পাচ্ছিলাম, আমার নিজেকে খুব একা লাগছিল। পিতা বলল, যখন কোনো জিনিস আমরা সহজে পেয়ে নেই, তখন আমরা তার মূল্য বুঝতে পারি না। তাই তোমাকে একা ছেড়ে দিয়েছি আমি, যাতে তুমি তোমার নিজের গুণকে জানতে পারো, নিজের দায়িত্বকে বুঝতে পারো। আমি জমিতে তোমার হাতের তৈরি ফসল দেখেছি, খুব ভালো ফসল হয়েছে। তোমার পরিশ্রম দেখে আজ আমি এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। ছেলে বলল, এসব তো ঠিক আছে, কিন্তু আপনি কৃষক হয়ে যোদ্ধার বেশ কেন পরে রেখেছেন? তার বাবা বলল, কৃষক তো আমি তোমার জন্য হয়েছিলাম। আমার মন তো আমার তলোয়ারেই ছিল। আমি শেষবারের মতো আমার রাজার সাথে মিলতে চাইছিলাম, আর তার সাথে সাক্ষাৎ করেই এসছি আমি। যুদ্ধক্ষেত্রে কৃষকের খুবই দক্ষতা ছিল, কিন্তু সে বাধ্যতামূলক সেই কাজ ছেড়ে আবার তার পরিবারে চলে এলো। কিন্তু তার ছেলে কৃষিক্ষেত্রে তার দক্ষতার খুব ভালো পরিচয় দিয়েছে। বন্ধুরা, কোনো না কোনো কাজে প্রত্যেকেরই আলাদা আলাদা দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে জানা মানে নিজেকে জানা। আমাদের প্রত্যেকেরই নিজেকে জানা উচিত, চেনা উচিত। আমাদের ভেতরে থাকা সেই গুণ বা দক্ষতা আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিতে পারে। আর যদি তা নাও হয়, তারপরেও জীবনে বাঁচার তাগিদে প্রত্যেকের কর্ম করা উচিত। কারোর উপর নির্ভর করে বাঁচা অকর্মণ্যতার পরিচয়। তাই মাঠে নামুন, নিজেকে চিনুন। একটা না একটা প্রতিভা বা দক্ষতা আপনার মধ্যেও লুকিয়ে রয়েছে। হতে পারে আপনি অর্থ সংকটে রয়েছেন, কিন্তু আপনার মনের শক্তি আর দৃঢ় সংকল্পতা আপনাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই নিজের ভেতর বাঁচার তাগিদটা বাড়িয়ে তুলুন আর স্বনির্ভরতার সুখ অর্জন করুন। তো বন্ধুরা, আশা করি কাহিনীটির অর্থ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো কাহিনীটি ভালো লাগলে একটা লাইক করে বুঝিয়ে দিয়ে যান, কারণ আপনাদের একটা লাইক আমাকেও পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর এরকমই আরও নতুন নতুন মোটিভেশনাল গল্প শুনতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।
ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর হাসি খুশি থাকুন, কারণ জীবন একটাই।